হাই, আজকে আমি বানাচ্ছি খুব ফেমাস একটা থাই ডিশ যেটার নাম হচ্ছে টমখা। তো ফার্স্ট আমি প্যানে অ্যাড করছি একটু জল, একটু অল্প করে সাদা তেল, এগুলো হচ্ছে লেমন গ্রাস, এগুলো থেকে ফ্লেভার আসবে। এগুলো অ্যাকচুয়ালি এডিবল না, এগুলো হচ্ছে থাইল্যান্ডের আদা, এটা একটা নাম আছে, ওটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এগুলো জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করছি। তো এটা ব্লিঙ্কিটে ইজিলি পাওয়া যায়, আমি লেমন গ্রাসটাও ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা। চিকেনগুলো আমি খুব একটা বড় পিসও করিনি, খুব একটা ছোট পিসও করিনি, যাতে মোটামুটি বোঝা যায় দেখে যে এগুলো চিকেন টাইপের আমি শ্রেডেড করে রেখেছি। হালকা হালকা ছোট ছোট হাড় আছে। এটা থাইল্যান্ডে পাওয়া যায়, এটা হচ্ছে টমিয়ামের মশলা। এর সাথে যদি আমি কোকোনাট মিল্ক অ্যাড করি তো এটা টম খাওয়া হয়ে যাবে। এর মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিই। শুকনো লঙ্কা আছে, এইগুলো মনে হয় থাই জিঞ্জারি, এখানে লাইম লিফ রয়েছে, এগুলো ব্যাম্বু স্টক, ব্যাম্বু শুট। তো এটা হালকা হালকা ফুটতে শুরু করেছে। এরপরে আমরা অ্যাড করছি এটা হচ্ছে মাশরুম। আচ্ছা, এইবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এইটা মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, তো আমি এখন বন্ধ করে রাখছি। শিফট করছি এইখানে, কারণ এখানে করব আমি সটে যে ভেজিটেবল গুলো আছে। অল্প করে আমি এখানে অ্যাড করছি সাদা তেল। প্যানে তেল গরম হয়ে গেছে, তো এবার আমি দেবো হচ্ছে পেঁয়াজ। বেশি কিছু আমি দিইনি, আমি বেল পেপার দিইনি, আমার কাছে জাস্ট রয়েছে টমেটো, পেঁয়াজ আর ব্রোকলি। এগুলো আমি সব আস্তে আস্তে করে প্যানে দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে আমাদের সটেটা। এবার এখান থেকে যে চিকেনগুলো আছে আর মাশরুমগুলো আছে ওগুলো এখানে দেবো। তো আমি র্যান্ডামলি তুলছি, কারণ এগুলোকে নিয়ে আবার এখানে ট্রান্সফার করতে হবে। এখানে যা ছিল মোটামুটি সেগুলো আমি এখানে ট্রান্সফার করে একটু নেড়ে নিচ্ছি। তারপর আবার এখান থেকে আবার এখানেই যাবে, কারণ এখানে এটা হচ্ছে মেন জিনিসটা যে স্টকের মধ্যে রান্নাটা হবে। এর মধ্যে যাবে হচ্ছে কোকোনাট পাউডার আর ফ্রেশ মিল্ক। এছাড়া কোকোনাট মিল্কও অ্যাড করা যায়, কোকোনাট ক্রিমও অ্যাড করা যায়। তো আমি ওগুলো আনিনি আজকে, ব্লিঙ্কিটে পাওয়া যায়। এটা হচ্ছে কোকোনাট মিল্ক পাউডার, এটা আজকে আমি অ্যাড করে দেখবো টেস্টটা কেমন হয়। জাস্ট এরকম দেখতে। এর মধ্যে একটু জল অ্যাড করছি আর এটাকে ভালো করে পেস্ট একটা বানিয়ে নেবো। টমেটোর জন্য একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাট এগুলো আমি আবার এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে অ্যাড করছি একটুখানি চিনি আর একটুখানি পরিমাণ মতো নুন। এবার এই যে একটা কোকোনাট পাউডার যেটা গুলেছিলাম ওটা আমি আস্তে করে এখানে অ্যাড করে দিচ্ছি। নেক্সট হচ্ছে ডেনসিটি বাড়ানোর জন্য আমি একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি। ওরা নর্মালি কোকোনাট ক্রিম দেয়, কিন্তু আমি ফ্রেশ ক্রিম দিচ্ছি একটু, যাতে ব্যাপারটা ঘন হয়। আচ্ছা, ক্রিম দেওয়ার পরে একটুখানি এইভাবে 4-5 মিনিট নাড়তে হবে যাতে জিনিসটা একটু ঘন হয়। গন্ধ তো মোটামুটি ঠিকঠাকই বেরোচ্ছে। তো 5 মিনিট স্টিয়ার করার পরে আমি এটা আরো 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তাহলে কি হবে, এটা ডেনসিটিটা একটু বাড়বে, মানে একটু ঘন হবে স্যুপটা। অল্প করে একটু ধনেপাতা দিচ্ছি গার্নিশ করার জন্য। এটা হচ্ছে চিলি অয়েল, তো একটুখানি ধনেপাতা দেওয়ার পরে এটা হালকা করে এর উপরে এভাবে ছড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের টমখা।